কাজিহাটা নামক এক ছোট্ট পরিবারে বিয়ে হয়ে আসে সরলা নামের এক মেয়ে। সরলা খুবই শান্ত, ভদ্র আর পরিশ্রমী, কিন্তু তার স্বামীর মা অর্থাৎ তার শাশুড়ি ছিল খুবই রাগী ও বদমেজাজি। হায় হায়, অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। কি জানি শাশুড়ি মা কি বলে। যাই, এখনই যাই। মা, আমি এসে গেছি। বলেন মা, আমি কি রান্না করব? এই নতুন বউ ঘুম থেকে উঠতে এত দেরি কেন? বাড়ির নিয়ম জানো না? কাল সকাল থেকে উঠতে না পারলে আমি রান্না করতে দিব না, এই বলে দিলাম তোমাকে। মা, আমি নতুন নতুন আপনাদের বাড়ি শুধু এসেছি, একটু সময় দিন। এই মুখ বন্ধ কর, মুখ পুরি। আমি যা বলবো তাই শুনবি। আমার বাড়িতে আমার নিয়ম, এসব কোনো সময় টময় দিতে পারবো না তোকে। তুই এখন থেকে আমার বাড়ির নিয়ম মেনে চলবি। তারপর থেকেই শুরু হয় সরলার প্রতি একের পর এক অত্যাচার। কখনো তুচ্ছ কথায় গালমন্দ, কখনো কাজের অজর দেখিয়ে অপমান। বেচারি সরলা চোখ বুজে সব অন্যায় অত্যাচার সহ্য করে নেয়। ছি ছি ছি, এসব কি রাঁধলে বউ? এই তরকারিতে নুন এত কম কেন? তোর বাবার বাড়িতে কেউ রান্না শিখায়নি? অকর্মার ঢেকি। মা, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আমি সব ঠিক করে দেব মা। কি গো, তুমি মুখটা বার করে রেখেছো কেন? তোমার মা আমায় অপমান করে, তুমি তো কিছুই বলো না। একটু তো বুঝিয়ে বলতে পারো না? এই সংসারে আমার দুঃখ কেউ বুঝে না। আমার কপালটাই খারাপ। ও, এই তো শুরু করে দিলে তুমি মায়ের নামে আজে বাজে কথা বলা। মা যা বলে তা তোমার ভালোর জন্যই বলে। একটু সহ্য করো সরলা, একটু সহ্য করো তুমি, দেখবে সব ঠিক হয়ে যাবে। সরলার চোখে জমে ওঠে কান্না, কিন্তু কেউ ছিল না তার দুঃখ বোঝার মতো। কে রে, তুই সারাদিন কোথায় ছিলি? শুধু কি পাড়ায় পাড়ায় আড্ডা দিলেই তোর চলবে? পাশের বাড়ি কমলের বউকে দেখেও তো শিখতে পারিস নাকি? বেচারি সরলা কত কিছু সহ্য করছে। বদমেজাজি শাশুড়ি বুড়ির হাতে পড়ে কি একটা অবস্থাই না হয়েছে তার। রান্না বান্নায় কিছু একটা ভুল হলেই কাম ছাড়ছে। শুধু অপমান আর অপমান করে যায়। যদি এমন একটা শাশুড়ি তোর কপালে জুটে যায়, তাই বলি আমার সাথে তুই একটু একটু কাজ করলে তো শিখতে পারিস, তারপরে তো তুই বেঁচে যেতে পারবি। রান্না বান্না নিয়ে তোকে কোটা শুনতে হতো না। হ্যাঁ মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। যার কপালে যা আছে তাই এমনিতেই হয়ে যায়। আর সরলা ভাবি খুব ভালো মানুষ, তাই সে এত অপমান হওয়ার পরেও তার শাশুড়িকে সে কিছু বলছে না। গ্রামের অনেকেই সরলার এই অত্যাচার দেখলেও মুখ খুলতো না, কিন্তু একদিন ঘটে এক ঘটনা যা বদলে দেয় সবকিছু। এই সরলা, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয় তো। জলদি করে নিয়ে আয়। একটু সময় অপেক্ষা করো মা, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। মা, এই নাও তোমার চা। ওয়াহ, থু, এ কি চা বানিয়ে নিয়ে আনবি সরলা? এটা চা না বিষ। এই চাটা এখন তোর মুখে চুরে মারবো। হারামজাদি, এক কাপ চা ঠিক মতো বানাতে পারিস না। মা, মা আমাকে মারবেন না মা। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো মা। মা, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না মা। সরলার উপর এসব অন্যায় অত্যাচার দেখে তাদের প্রতিবেশীরা এবার মুখ খুলল।
এই বাড়িতে তো অনেক অন্যায় অত্যাচার চলতেছে এই সরলা মেয়েটির ওপর। আর না, আমরা আর সহ্য করব না। আমরা গায়ের পঞ্চায়েত জানাবো। এই বুড়ি মহিলাটির ওপর বিচার চাষ করব। আমরা বিচার চাষ করব। কি বললে তোমরা? একটা মেয়ের সঙ্গে এসব অন্যায় অত্যাচার চলছে? তোমরা এতদিন কোথায় ছিলে? আরো আগে কেন জানালে না আমাকে? হ্যাঁ, এর একটা বিহিত করেই ছাড়বো। আমরা এই মহিলাটির বিচার করব। কি ব্যাপার কমল, তুই বাড়িতে থাকা সত্ত্বেও তোর মা সরলার উপরে এসব অত্যাচার কিভাবে করলো? তুই কি তোর মাকে কিছু বলিস না? না চাচা, আমি তো এসব বিষয়ে কিছু জানি না। এই প্রথম প্রথম সরলা একদিন আমাকে বলেছিল সরলার কিছু ভুল হলে মা সরলার সাথে খারাপ আচরণ করে। আমি বলেছিলাম মা তো সরলার ভালোর জন্যই করে। কই, এরপর থেকে তো সরলা আমাকে কিছু জানায়নি। আমি কিছু এসব সম্পর্কে জানি না চাচা। মা সরলা, তুমি তোমার স্বামীর কাছে তোমার শাশুড়ির অত্যাচারের কথা বলো না কেন? আমি একদিন তাকে শুনিয়েছিলাম চাচা। সে যখন বলল তার মা আমার ভালোর জন্য এসব করে, তারপর থেকে আমি তাকে কিছু শোনাইনি। কারণ সে তো তার মায়ের সাপোর্টই করবে, তাই আমি ওকে কিছু শোনাইনি। কি কমলের মা, তোমার এসব অন্যায় অত্যাচারের কারণে কি এই সরলা মেয়েটির জীবন অন্ধকার হয়ে যায়নি? তুমি তোমার পুত্রবধূকে কিছু একটা বলো। আমি মাফ চাই। আমি বুঝিনি আমার অত্যাচারের কারণে মা সরলার জীবনটা দুঃখে অন্ধকার হয়ে যাবে। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে তোমাকে আমার পুত্রবধূ নয়, আমার মেয়ের মতো দেখবো। আর আপনারাও সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি স্বীকার করলাম, আমি আর জীবনে সরলা মায়ের উপর কোনো অত্যাচার করব না। তাকে আমি আমার মেয়ের মতো দেখবো। মা, আপনি আমার মনটা বুঝলেন না মা। আমি তো শুধু আপনার কাছ থেকে শুধু একটু মায়ের ভালোবাসা চেয়েছিলাম। হ্যাঁ রে মা, তোকে না বুঝে আমারই ভুল হয়েছে। আজ থেকে তুই শুধু বউ না, তুই আমার মেয়ে। শাশুড়ি তার ভুল বুঝতে পেরে সরলার কাছে ক্ষমা চায়। তারপর থেকে শুরু হয় তাদের জীবনের সুখের সংসার। বউ মানেই কাজের লোক নয়, সেও একজন মানুষ। তাকে সম্মান দিলেই সম্পর্ক টিকে থাকে।